কেমন দিলা? মেয়া মাথায় কিছু আছে? বিবেক বুদ্ধি সব খাইছেন নাকি বাহের বাড়ি থইয়েছেন? আইসি একটা কোটি টাকা দামের একটা খবর দেবো। 1 লাখ টাকা বাস খাইছেন না, এবার আবার নতুন করে একটা প্ল্যানিং করতেছেন বাস খাওয়ার। এই বেকল ওই 1 লাখ টাকা বাস খাইছে তো আগামের লেগে তোকে বুদ্ধিতে। রমজান এদিকে এদিকে লাড়ি লই সবাই যাও এদিকে ধরতে আর ফিটকার দেশকে আস্তে কথা কো, আস্তে কথা কো। মামা মামা একটা দুঃসংবাদ আছে। হ্যাঁ তোর কাছে তো সবসময় দুঃসংবাদই থাকে, তুই কোনো সময় ভালো সংবাদ আনছিস আমার কাছে? হ্যাঁ, আমার পুতের বউ আরেক বেটার লগে ভেঙে গেছে গা, সেই সংবাদটা তুই নিয়ে আসো। আর মাথা বেটা যায় এই খবর তুই নিয়ে আসো, ভালো কোন খবর তুই আমার কাছে নিয়ে আসো। বুঝলাম না আব্বা, ঘুরায় ফিরায় খালি আপনারা লতার কথা আমার মনে করায় দেন। আরে কি আশ্চর্য, লতা পাতার সাবজেক্ট তো অনেক আগে ক্লোজ হয়ে গেছে, তুই এটা নিয়ে এখনো কান্দোস কেন? ব্যাক কল। আব্বা আপনি এটা কি বললেন? হ্যাঁ, আমার বিবাহের দিন আমি আমার বউরে হারায় ফেলছি, আপনারা আমার বউয়ের কথা আমার মনে করাই দিচ্ছেন, তাই একটু কষ্ট পেয়ে কাঁদতেছি। সেটাও কি কাঁদতে পারবো না? এটা কেমন নিয়ম আব্বা? আপনারা এহিনে বইয়া কয় বাপ্পে সার্কাস শুরু করেন, যাত্রা করেন, আর ওদিকে তালুকদার বাড়ির মানুষে যাইয়া বিউটি বেবির হেড করে সোনার পুতুল গুলো যাও। আরে কি কষ্ট এটা? এই তালুকদার বাড়ির লোকজন কি পুতুলের কথা তাই না গেছে নাকি? জানছে না তাই করছে কি? এই যে আপনার সুযোগ্য পুত্র আছে না, সে যাইয়ে জানাই দিয়েছে তালুকদার বাড়ি ভাগ্যের দ্বারে। আরে এই গাধার বাচ্চা, তুই তালুকদার বাড়ির লোকজনের পুতুলের কথা কয়ে দিছস? আব্বা আপনি এত উত্তেজিত হয়েন না, বুঝছেন? আমি কথা কইতে গেছিলাম একটা কারণে, কি কারণে সেটা আপনার পরে বুঝাই গো। না তোমার পরে বুঝাই কর দরকার নাই, তুমি এত বড় এত দামরা হইছো, তোমার এই বুঝ ব্যবস্থাটু কেন নাই যে শত্রু সে শত্রুই, সে কখনো মিত্র হইতে পারে না, তার কাছ থেকে দূরে থাকতো। এবার বোঝো না তুমি? চুপ কর, এত বেশি কথা কস কে? আব্বা ওই হয়েছে কি, আমি একটা নতুন শখ কাটছি, এই শখের ভিতরে যে তালুকদারের বাইক আছে না, ওরে ফাঁসাই দিব, তারপরে যখন আমাগুলোকে কেন্দ্র লাগবো তখন ধরাই দিলে। কি সব কাটছস? এটা তো এখন কখন যাবো না, এটা পরে ঘুমো। আপনি এখন সোনার পুতুলের কথা কর। হাই গনি, কি রে সোনার পুতুলের খবর কি? এটা কি তালুকদার বাড়ির লোকজন লয়ে গেছে নাকি? না না, এখনো খবর পায় নাই। তা ওই যে মানিকটি আছে না, মানিককে আমার ঘুষ দিয়ে কইছিল যে এবার বিউটি বেবি বলে সোনার পুতুল পাইছি, তুই জানো? আমি শিখে টিকে পাই না, আমি কইছি না আমি কিছু জানি না। ভালো করছিস, ভালো করছিস, খুব ভালো করছিস, খুব ভালো করছিস। হ্যাঁ ও গো, এই এই পুতুলের কথা মানুষের কানে যাওয়ার আগে আমাকে আসল কাম সেরে ফেলাইতি। আস্তে আস্তে গেলো জানো মামা, একটা কাম করলে কেমন হয়? কালগো আমরা বিউটি বেবি গো বাড়ি যাইয়া জিনিসটা চুরি করে হেঁটে লইয়াও। ঠিক আছে, জানি আয় আন আন মানে আব্বা, কি আমরা কি চুরি করবো? চুরি করা কি ঠিক বাবা? লতা কষ্ট পাইবো না আব্বা? ছাগল লারে মনে না জুতা দিয়ে বাইরে। এই গাদার বাচ্চা, আরে লতা এখন হইতেছে তালুকদারের পুতের বউ, সে কষ্ট পেলে তোর সমস্যা কি? মামা মূল কথা হইতেছে যে সে নিজেই লতারে ভিতরে লালন করে, আর আমরা কিছু কইনি দোষ হইছে। তুই সব কার এই শোন, তুই একটু আগে কইলি না যে ওই যে আমি যে 1 লাখ টাকা দিছি তালুকদার গো, এটা তুই তোর আম্মারে কয়ে দিবি। এই পুতুলটা যদি আমরা চুরি করতে পারি বুঝছস, তাহলে আমরা কমসে কম 2 কোটি টাকার মালিক হয়ে যাবো। তখন এই 1 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাপারই না। ঠিক আছে, কিন্তু আব্বা এর জন্য চুরি করবো? হ্যাঁ চুরি, এছাড়ার উপায় কি? আরে এই কামটা তো এর আগেও 2-3 বার চেষ্টা করছিল, কিন্তু সফল হয় নাই। আমরা কেউ সাহায্য করি না, এর লেগে সফল হয়নি। এবার আমরা সাহায্য করব। কালকা আমরা দিনের আলো থাকতে থাকতে যাবো ওইখানে, মানে ওই বিউটির বাড়ির আশপাশ থেকে ভালো করে পর্যবেক্ষণ করবো, চুরিটা কেমনে করবো এই প্ল্যানটা করুন, তারপর রাইতের বেলা কামটা সারব। বাহ, চমৎকার সিদ্ধান্ত দিয়েছেন মামা। আপনার এই কথাগুলো আমার খুবই সুন্দর পছন্দ হয়েছে, আমি লাইক দিলাম। যদি চুরি করে আমরা এখানে সফল হতে পারি, তাহলে আমরা লাখপতিতে কোটিপতি হয়ে যাবো। আর কোটিপতি হয়ে গেলে আমাকে সম্পদ আর ক্ষমতার কোনো অভাব থাকবে, তখন ক্ষমতা দিয়ে সব দিন লড়াই গনি কুটিপুতি হওয়ার পর আমি আমার লতারে উঠে আনবো, খালি যে বাধা দিতে আসবো খালি মনে করে একটা পর একটা মার্ডার করতে থাকবো, পরে লক্ষ লক্ষ টাকা দিয়া মামলা খালাস নিব। দেখছস গাদার বাচ্চা সবকিছুর মধ্যে এই লতার এটাই না নেই, গাদার করে গাদা। এই এখন যদি আমি কই যে লতা হেরে সাইরা দিয়া খুব ভালো কাজ করছে, তাহলে কবে বাপ খারাপ আমি খারাপ? থাক বুঝছি আব্বা, বাদ দাও, করবো চুরি করবো, সমস্যা নেই, তোমরা দুজন যা করবো আমি তাই করবো। মা জানো, আব্বা ওই তালুকদার বাড়ির লোকজনকে 1 লাখ টাকা দিছে। কি এত টাকা দিছে কে? ও মেয়ে তো আমাকে বাড়িতে আইসে উঠছিল। কোনটা? আর ওই যে বড়টা, যেটা জামাই না বাপের বাড়িতে থাকে, আইসা কয় আমার বাড়ি নাকি বিয়ে করবো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইসব কি সব কথা কইতেছিস তুই? যা কইতেছি সত্যিই কইতেছি। ওই মায়ের লাগো তো আমার একটা বিরাট ঝগড়াও বেজে গেছে। পরে আব্বার আমার ভাই মিলা
1 লাখ টাকা দিয়ে মিটমাট করছে। কি করছে এগুলা দেখছস? তোর খাটাস বাপের কাণ্ড দেখছস? ওইদিকে আমার বাপের বাড়ি 3টা মানুষ অসুস্থ, একটা বার দেখতে গেল না। আমি ফোন দিয়ে কইলাম যে কিছু টাকা দিতে, আমার কইলাম আমি অনেক ব্যস্ত, এখন টাকা দিতে পারুম না, ফোন রাখো। তোমারে কি কমু মা, ওই মাইয়ার আচরণ যদি তুমি একবার দেখতা, খাড়ার উপর একটা বেয়াদব, লজ্জা শরম বলতে কিচ্ছু না, নির্লজ্জ বাহে একটা মেয়ে। আমারে কইতে হইব না, তালুকদার বাড়ির সব মাইয়া গুলোই এমন, ওদি আমাগো মতো না, ওদের কথা আর কি কমু। কিন্তু তোর বাপের কথা শুনে না আমার সারা গাও এখন মরিচের মতো করে জ্বলতাছে। এতগুলা টাকা মানুষ এসে বিলায়, হ্যাঁ? কই আজকে আমি বিরাট রকমের বোঝাপড়া করবো, একটা ফাইনাল বোঝাপড়া করবো। কি মনে করছে মানুষের টাকা দেয়? এই দুলালের বাপ, দুলালের বাপ কই গেলা তুমি? লাইটারটা দে বেটা, এটা কি দিয়া ধরা মুতাইলাম আমি, হ্যাঁ? তারাই আসস বেটা। লাইটার নাই, লাইটার নাই বলে? আমরা ওই চেয়ারম্যান গেছে কে ঠালাই দে। চেয়ারম্যান হইতাস তো কি হইছে, হ্যাঁ? সিগারেটটা কি টাকা দিয়ে কিনছি না? হালাই কিরে এনে কি করস? কিছু না। কিছু না মানে এই চেয়ারম্যান সাহেব, ওরা সিগারেট খেতেছিল ওই দিন, ওরা হাতের মধ্যে সিগারেট, ওরা বেয়াদব হয়ে গেছে। আমি কি এখন থানায় একটা ফোন দিব? তুই এত কথা কস কি লেগে? হ্যাঁ, আমি তো এই জায়গাটার মধ্যে আছি নাকি? হ্যাঁ, তোর কথা কলাম কি লিখা? কান পাশে একটা দিয়ে কানটা ফাড়াই না থাপড়াই। তুই তো ফাউল কথা কইলি। শফিকুল কি মিথ্যা কথা কইছে? আমি এলাকার চেয়ারম্যানের দিক দিয়ে যাইতেছি আর তোদের হাতে সিগারেট, এটা কি ভদ্রতা? এটা তো বেয়াদবি বেটা। আপনি খাইলে মানে কোনো সমস্যা নাই, আমরা খাইলে শুধু দোষ, তাই না? তগর সাথে না যত চিন্তা করি যে একটু ভালোভাবে কথা কমু, তোর ওটার যোগ্য না। আমি এলাকার চেয়ারম্যান, আমি রাজা চেয়ারম্যান, আমার ব্যাপার আর তগর ব্যাপার কি এক? শফিকুল, চেয়ারম্যান সাহেব, ওর বাপের ডাইকে লই আয়। ওর বাপের যখন ডাইকে আনবি তখন কইবি যে চেয়ারম্যান সাহেব তার পোলারে হাতে নাতে ধরছে, এটার বিচারে বোঝা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। না চেয়ারম্যান সাহেব দরকার নাই, বাদ দেন, ঝামেলা করার দরকার কি? মামাই শুনলে আবার আগে রাখতে হবে, আমাকে গালাগালি করে বাদ দেন। তাহলে সরি কইতে কো, সরি তুই কইলে তো হইব না, দুলালের সরি কইতে কো। আরে চেয়ারম্যান সাহেব, বুঝলাম না, আপনি এসে একটা ঝামেলা লাগাই দিচ্ছেন, আমাকে টাকা দিয়ে আমরা সিগারেট খাইতেছি, আপনি হিসাবে আমারটা ঢুকাই দিলেন, আবার কইতেছেন মাপ চাইতে, কেন সরি কমু কেন আপনারে? শফিকুল, চেয়ারম্যান সাহেব, আমি যে বিচারের সিদ্ধান্ত নিছি এটা সঠিক না ভুল? অবশ্যই সঠিক। চেয়ারম্যান সাহেব, আপনি কোনোদিনও ভুল করতে পারেন না। যা ওর বাপের ডেকে লই আয়। যাইতেছি। এই তুই এরকম দূরে কথা কইলি আমার সামনে? জোরের কথা কই নাই চেয়ারম্যান সাহেব, মানে দাঁড়া করাইলাম আর কি, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বাহ, ফাইন। এই যে মাপ চাইছস, মাফ করে দিলাম, কিন্তু একটা কথা শুনে রাখ, এই খারাপ জিনিস খাইস না। এই বিড়ি সিগারেট খাইলে ক্যান্সার হইতে পারে, যক্ষা হইতে পারে। এগুলা বাদ দিয়া মাঠে যা, খেলাধুলা কর, ক্রিকেট খেল, ফুটবল খেল, ভলিবল খেল। কয়দিন আগে তো আমি খেলার আয়োজন করলামই, তোরা খেলার মধ্যে অংশগ্রহণ করলি না, আমার কিছু জানাইলিও না। তালুকদার বাড়ির সাথে তো আমরা কোনো খেলা খেলবো না, কারণ ওরা সব কয়টা হলো পাট পাস, ঠিক আছে? আমরা তালুকদার বাড়ির সাথে খেলবো না। আপনি যদি খেলাইতে ইচ্ছা করে তাহলে অন্য কোনো দলের সাথে খেলা রেডি করেন, তালুকদার বাড়ির সাথে না। দেখ, আমি চাইছিলাম যে তগর সাথে তালুকদার বাড়ির ঝামেলাটা মীমাংসা হয়ে যাক, খেলার মধ্যে যদি অংশগ্রহণ করতি ঝামেলাটা মীমাংসা হইব। কিন্তু তোরা তো মীমাংসা চাস না, তোরা সারাটা জীবন মানুষের সাথে খালি প্যাংসা লাগাই রাখবি, যা অসুবিধা নাই, খেলার মধ্যে আয়স নাই। কয়েকদিন পরে মারামারি করবি, কাটাকাটি করবি, মার্ডার হইব, লাস্ট লই আমার কাছে আইবি, আর আমি মনে করি তগর বিচার করে দিব, কোনো সমস্যা নাই তো, আমার কাজই তো এটা, তগর বিচার করবো। ছবিগুলা ফাউল কত দিক আস্তে আস্তে নামেন। আইস, উনি মনে করছে আমরা কাউর বোঝে ওনার দ্বারা বিচার চাই যাবো। উনি বিচার করার কেডা? উনি নিজের খুব বড় কিছু মনে করে। ভাই বাড়ির লোক মামা টেনশন করতে আসছে। লাইটারটা দে, সিগারেটটা খাইয়ে দিই। ওরা লাইটার পাইতেছি না, সিগারেট পরে খাবি না? আর দি আর খাইয়ে গেলে সমস্যা কি? বকুল, ও বকুল, বকুল, বকুল আমার কথাটা শোনো, বকুল, বকুল আমার কথাটা শোনো, বকুল। ছাড়ো, তোমার সাথে আমার কোনো কথা নাই, টাকা পয়সা নিয়ে কোনো কথা বলতে পারবা না। এই শর্তে যদি রাজি থাকো তাহলে কথা কও, আর নাইলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি এতগুলো টাকা পাইছো, স্বামী হিসাবে কি আমি তোমার কাছে 10,000 টাকাও চাইতে পারি না? দেখো, তোমারে আমি যেদিন টাকা পাইছি ওই দিনই করে দিছি যে সব টাকা আমি আব্বার কাছে দিয়ে দিছি, তুমি আব্বার কাছ থেকে টাকা নিয়ে নাও। আরে না না, তোমার আব্বার কাছে টাকা চাইলে, আরে তোমার আব্বার কাছে টাকা চাইলে কি সে দিব টাকা? তাহলে কে দিব? তুমি দিবা, সেই জন্য তো তোমার পিছনে পিছনে আমি ঘুরতেছি। দাও না, টাকা দাও না। তাই এর জন্য আমার পিছু পিছু করতেছো? তাহলে ঘুরতে থাকো, যতদিন মন চায় ঘুরতে থাকো, সারা জীবন ঘুরতে থাকো, কিন্তু টাকা তো তুমি পাইবা না। ওরে কেন পাবো না? আমি আমার বউ বন্ধুক রেখে এতগুলো টাকা পাইছি, যদি টাকাই না পাই তাহলে কোন স্বার্থে আমি আমার বউরে বন্ধক দিছি? কোন স্বার্থে আমার বউরে আরেকজনে বাগানে নিয়ে ঘুরে বেড়াই? কোন স্বার্থে কত?
তুমি এই কারণে আমার মাইনা নিছো? হ্যাঁ, নাইলে কিসের জন্য একবার চিন্তা করে দেখো, টাকা পাবো বইলেই তো তোমার বন্ধক দিছি, নাহলে দুনিয়াতে কোনো স্বামী আছে যে নিজের বউরে বন্ধক দেয়, নিজের বউর নামে অপবাদ দিব, সেটা সে মানে নিব? তুমি জানো গ্রামবাসী তোমার নিয়ে কি কয়? তুমি জানো এগুলো তো আমি মাইনা নিতেছি। কেন মাইনা নিতেছি বুঝো না? কি কইতাছে আমি শুনি? থাক থাক থাক, ওইগুলো তোমার শোনা লাগবে না, ওইগুলো আমার উপর দিয়ে যাইতেছে, আমার উপর দিয়ে যাক। তুমি খালি কটা টাকা দাও, 10,000 টাকা দিলি শেষ। 10,000 কেন? তোর আমি 10 টাকাও দিব না। আর তুই যে আমার নামে অপবাদ দিছস না, এইটার বিচার আমি করব। এরা তুমি কি কইতাছ? আমি তার করব কে? কি স্বামী স্ত্রী দিয়ে পুরা ফাইট চলতেছে কি নিয়া? তোর মাথা নিয়া সামনে দুলা ভাই বিষয়টা বুঝলাম না, আমি কি এমন একটা বাজে কথা বলছি যে ও আমার উপরে বকুল চেতে উঠলো? আরে বেটা, তোর উপর সেটা ওঠে নাই, সেটা উঠছে আমার উপরে। বেটা আমি কটা টাকা চাইছি তার কাছে, সে টাকা দিব না। আমি বলছি হাত খরচ দরকার, কিছু টাকা দাও না, সে আমার উপর উল্টা রাগারাগি শুরু করে দিচ্ছে। ঠিকই তো আছে, রাগারাগি কি? আপনার তো ফাইনাল দেওয়া উচিত। মেয়া আপনার ভিতরে তো কোনো মানবতাই তো নাই আপনার মধ্যে। মেয়া আপনি একটা পুরুষ মানুষ, আপনি যদি স্ত্রীর কাছে 10,000 টাকা ধার চান, এটা কোনো যায় মেয়া? আর মেয়া আপনার কয় টাকা লাগবে আপনি আমাকে বলেন। 10,000 টাকা লাগলো। 10,000 টাকা? কিসের 10,000 টাকা? আসেন আমার সাথে, টাকা দেবো 10 লাখ। এই আমারে কি মানিক তুই বলত ভাবছস? হ্যাঁ, 10,000 টাকা চাইছি, তুই 10 লাখ টাকার গল্প শোনাইতেছ তোমারে? হ্যাঁ, ফাইজলামি করস? না তো আমার চোখের সামনে থেকে মন মেজাজ খারাপ আছে। এই কারণেই তো বল লাগে বাজে। মেয়া আমি যে কথাটা বলছি, আমার সাথে আসেন, কথাটা শোনেন, আগে বোঝেন। বুঝছে শূন্য যদি আপনার পোষায়, আপনি আমার কথা শুনবেন, না পোষাইলে আপনি চলে আসছেন। আসেন, টাকার ব্যবস্থা করতে আছে। গনি, এ দুলাল, দুলাল রে, আরে কি রে, কালকে রাত্রে আমরা কি কথা কইলাম ভুলে গেছো? কই তারা? এই আপনার তালুকদার বাড়ির মাইসের নাকি 1 লাখ টাকা জরিমানা দিচ্ছেন? আরে দুলাল আর গনি কই? ওগরে ডাক দাও তো তাড়াতাড়ি, ওগরে নিয়ে আমি একটা জরুরি কাজে যাবো। এইসব ফাও কথা কর সময় আমার নাই। পারুল, আয় পারুল, এদিকে। জি আম্মা। এই তোর আব্বা তালুকদার বাড়ির মাইসের টাকা দিছে না দেয় না? এটা কও। দিছেই তো। খালি টাকা দিছে নাকি? মান সম্মান ইজ্জত যা আছে সবকিছু দিয়েছে। তাছাড়া আব্বার দুলাল মিলে পায়েও ধরছে। এই শোনেন, আপনি এখন তালুকদার বাড়ির মানুষের থেকে টাকা নিয়ে আইবেন। আপনি এতগুলো টাকা কেমনে দিলেন? আমার বাড়িতে মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আমারও টাকা দিতে পারেন না, আপনি মাইসের টাকা দিতে পারেন না? মানুষের কি আমি শখে টাকা দিছি? তোমার পোলাই কি করছে তুমি জানো না? কুলাঙ্গারটা তালুকদারের মায়ারে তুইলা নিয়ে জঙ্গলে নিয়ে গেছিল। হ্যাঁ, এখন মায়ারে যদি আমি টাকা না দেই, তাহলে তুই মাই আমাকে নামে কেস করবো, আর কেস করলে আমরা সবটি জেলের ভাত খামো। এটা খুব ভালো হইব? তাই বলে আম্মা আব্বার দুলাল মিলে কি যা পায়ে ধরবো? ওই মেয়ের পায়ে ধরে ক্ষমা দিতেছে। আপনি একটা কাজ করছেন, তাই বলে মানুষ এতগুলো টাকা দিবেন? আরে দূর, এতগুলো টাকা নিয়ে দেবো পুরা দেখো না। আরে গ্যাস 1 লাখ, কিন্তু 10 কোটি পাওয়ার ব্যবস্থা করে ফেলাইছি। তোমার 1 লাখের বদলে তোমার আমি 10 লাখ টাকা দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। কিন্তু আমার এখন দুলাল গনি রে দরকার। দুলাল গনি রে, গনি রে। আরে এই মানুষ কি পাগল হয়ে গেছে? এই তোর বাপে কি কইলাম আমি তো কিছু বুঝলাম না। আমি তোমার বুঝাই কইতেছি, বুঝো ওই গ্রামের বিউটি নাকি সোনার খনি পাইছে, এর জন্য আব্বা দুলাল আর গনি মিলা আর পিছন পিছন ঘুরতেছে। সত্য সত্যি পাগল হয়ে গেছে। এই মানিক, টাকা কই? দুলা ভাই একদম সলিড বলদের মতো কথা বললে তো হইবে না। তাহার কি আত্মাও আছে যে আইটি আইবে? টাকাটা তো আমাকে আয় করতে হইবে নাকি? আরে সেটা কেমনে, সেটা বলবা তো তুমি। সেইটার আমি তো আপনার বলতে আছি। বলো। আপনার শ্বশুরের মানে আমার মামার কি পরিমাণ গাছ আছে আপনার ধারণা নাই। কয় লাখ ঠার গাছ আছে হে ধারণাও নাই। ওই জায়গায় যে আমরা সিস্টেমে 5 লাখ ঠার গাছ বিক্রি করে এলাম, ফার্স্টে 5 লাখ টাকা আমরা ফান্ডে নিয়ে আসবো। এটা কি করলে তুমি? মানে কি করলে তুমি? হ্যাঁ, নিজের শ্বশুরের কাছে চুরি করুম? নিজের শ্বশুরের কাছে চুরি? এটা হয়? এটা কোনোদিন সম্ভব? এই জলিল কোনোদিন চুরি করবে না। দুলা ভাই আমি কিন্তু আপনারে বলদ কোনোদিনও বলি নাই, কিন্তু আপনি বারবার আপনারে আমার সামনে বলদ হিসেবে উপস্থাপন করতেছেন, না বললে আনার উপায় পাইতেছেন। আমি কি লেগে আপনার আপনি চোর কন? আপনি কি চোর? এ জায়গায় শ্বশুরের গাছ জামাই বেছে, এ জায়গায় চোরের কি আছে? এটা আপনি বলতে পারেন আনন্দ, ফুর্তি, শখ, আপনি শখ হিসেবে বলতে পারেন, কিন্তু চোর কোনোভাবেই বলতে পারেন। হ্যাঁ, শখ, নিজেকে গাছ চুরি করে আর শখ পূরণ করার মতো বলদ আমি না, কথাটা মনে রাখো। হ্যাঁ, আমার বুদ্ধি দেয়। একটা বুদ্ধি দিলাম, আস্তে পায়ে হালাই দিলেন, ঠেললেন না। জীবনে একটা কথা মনে রাখবেন, যদিও আমি মির্জা গালিব না, আমি মির্জা মানিক। হ্যাঁ, এই মির্জা মানিকের একটা কথা মনে রাখবেন, জীবনে যে জায়গায় যা পাইবেন কোনো বাদ বিচার করবেন না। কোথা থেকে আসলো, কে আনলো, কোথায় যাবে, অত কিছুর দরকার নাই। চোখ বুঝছে অস্তে খাইয়ে লাইবেন। এই জিনিসটা মাথায় রাখকে সামনে আগাইলে ভবিষ্যৎ ভালো। হয়েছে, এত জ্ঞান দেয়া লাগবে না, বহুত জ্ঞান নিয়ে আমি চলি।
একটা কথা মনে রাখো, এই আমার শ্বশুর বাড়িতে যত সম্পত্তি আছে সব সম্পত্তির মধ্যে কিন্তু আমার ভাগ আছে। ভাইব না আমি আমার ভাগের জিনিসপত্র চুরি করব, তবে তুমি যদি চুরি করো একটা কথা মাথায় রাখো, তোমার হাত পা কাইটা দিতে আমি এক পরিমাণও চিন্তা করবো না। তো কি চিন্তা করছেন আপনি? বীর বাহাদুর হয়ে গেছেন না? আপনার এই বাড়ির সম্পদে আপনার ভাগ আছে, আর এই বাড়ির যে আমার নিজের সম্পদ আছে, আমার সম্পদ নাই, আমি কি এখানে বাসিয়েছি? এই কথাটা একবার চিন্তা করেন না? আসল তো আমার আপনার নাম মানের লাগে আমি বিষয়টা আলোচনা করাটাই আমার ভুল হয়েছে। মানে এটা যদি আমি আমার মতো করতাম, আমার মামাই তো আমার এই ব্যাপারটা নিয়ে কিছু বলতে না। এই থামো থামো থামো, আমারে কি মনে হয়, কোন লোক মনে হয়, দইসা মনে হয়? আমি কি দইসা? আমি কি জগা অগা জগা? হ্যাঁ, আমার পাওয়ার সম্পর্কে ধারণা নাই? এই যে খৈল্লার বউ রে নিয়ে এলাম, আমার শ্বশুর আমার কথাই মেনে নিছে, বুঝো না আমার পাওয়ার সম্পর্কে ধারণা নাই তোমার? এই যে কইলেন একটা খারাপ মিথ্যে কথা, কোনো হওয়াই নিয়ে আর মনে করেন বয় না, এটা কারণ সেরেফ খারাপ মিথ্যে কথা। আপনার কথা কি আপনার শ্বশুরই মানিয়ে নেছে তার ভাগ্নের কথায়? আমি বলছি মামা খৈলের বউরে মানিয়ে নেন, খৈলের হৌরের তাহার শেষ নাই, বরফ কল আছে, রাইস মিল আছে, অমুক আছে, সমুজ আছে, তাহার কোনো শেষ নাই। কয়দিন পর পিরিত দিয়া আপনিও টাহা ওলাদ আনতে পারবেন। এই না হে পোল্ট্রি খাইছি, লোভে পোল্ট্রি খাইছে, আপনার কথায় পোল্ট্রি খাইছে। বাবা, এই পলিটিক আছে তোমার কথায়। আচ্ছা হয়েছে যাও, আমার বুদ্ধি টুদ্ধি দেওয়ার দরকার নাই, টাকা পয়সারও দরকার নাই, যাও তুমি যাও। না হ্যাঁ, আপনি ভালো ই কইছেন, কারণ বুদ্ধি হইলে জ্ঞানী গুলো গিয়ে বলদে গুলো গিয়ে না ফাইজলামি করো না, হ্যাঁ, এর কাছে আমার জ্ঞান নিতেইব, আমার বলদ মনে করছে। আমার নিজের গাছ, আমি এর বুদ্ধি শুনে গাছ বিক্রি করতে। সে যদি আমাকে নামে কিছু কয়, তাহলে দুলাল যে তার কি অবস্থা করবো সে এটা খুব ভালো করে জানে, কারণ আমি তার অনেক গোপন কথা জানি, বুঝছস? আমার বন্ধু বান্ধব তো রাজনীতি করে, অনেক বিষয়ে তার সম্পর্কে বলছে। এখন সে যদি আমার বাবার কাছে বিচার দেয়, তাহলে আমি কি করবো জানোস? চেয়ারম্যানের নামে একটা মাইক বাড়ানি। হ্যাঁ, মাইক বাড়ানি হইবে কি? কি গাধা, বুঝোস না? হ্যাঁ, মাইক বাড়ানিয়া পুরো গ্রামবাসীরে তার গোপন কথা জানাই দিব। কি রে, আবার কি গোপন কথা কবি তোরা? আইছে আরেকজন আইছে, মাতবো কথা নাই বার্তা নাই, আইসা আমারটা ঢুকাই দিলেন। আপনার সাথে কথা বলতেছি আমরা। এই, আমি নিজের কাছে শুনছি, তোরা একটু আগেই কথা কইতেছিলি আমার গোপন কথা মাইক দিয়ে পুরা গ্রামে ছড়াই দিবি। হ্যাঁ, আমার সাথে বেয়াদবি করস, বেশি বেয়াদবি কিন্তু ভালো না। না, আমরা বেদবই নাই, তবে আপনি আউলাইতেছেন বিষয়টা, আপনি আউলাই জলেই বলছেন। এখানে আমরা চেয়ারম্যান সাহেবের নিয়ে আলোচনা করতেছিলাম, এখানে আপনি তো কোনো সাবজেক্ট না। ও সাবজেক্ট বুঝাস আমারে? হ্যাঁ, আমারে সাবজেক্ট বুঝাস? কয়দিন আগে মাইর খাইয়া জেল খাইতে আইছস, মনে নাই? আবার মাইর খেতে চাস? এই, আপনি কার সাথে কিভাবে কথা বলতেছেন? হ্যাঁ, এই, কার সাথে কিভাবে কথা বলতেছ মানে? আমার সাথে বেয়াদবি করস, সম্মান দিয়ে কথা কইস। দেখছস কোনি, দেখছস তালুকদার বাড়ির যে সবগুলো বেয়াদব না, এই যে বেয়াদবের হইলো মাস্টার, এই বেয়াদবি শিখাইছে হইলো উনি। সে কথা তো আমি আগেই জানি। হ্যাঁ, আগের আল যেদিকে যাইবে পিছের আল তো এমনি আসবে, বাসের ঘরে বাসি জ্বালাই। দেখ, বেশি বেয়াদবি করিস না আমার সাথে, আমি কিন্তু বাড়ির পোলা পাইন দাইকে তোকে মাইর খাওয়াবো। কেমন চালাবেন? ডাকেন নাকে, ডাকেন দেখি আপনার বাড়ির পোলা বাড়ি কি করতে পারে। দুলাল থামদি, সিল করিস না, এখানে খারাই কথা কর, পেশাল পড়ার বেহুদ মানুষের লাগ পেশাল পড়ার কোনো সময় আমার কথা নেই। মামা ওদিকে বলাইছি যাওয়া লাগবে না, তা যাইবে না। দাঁড়া, গলির কথায় আমি চলে যাইতেছি, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ভুলে যাই নাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা আপনার পোলা নিয়ে গেছে। আরেকবার যদি আমগো বাড়ির লোকের সাথে লাগতে আসেন না, সত্যি কথা সবগুলো মেরে ফেলাবো, কথাটা বলে দেখি। চল। নিজের যোগ্যতা নেই, আরে যা যা, আমার পোলা একটা নিছে, দরকার হয় আরো নিয়ে আইবো, কি করতে পারস দেখমু। ফাজিল কোথাকার। মনের মাঝি আমার পরাণ পা। মা, গান গাইতেছ? তোমার তো কণ্ঠ মারাত্মক সুন্দর, গাও, গান গাও, গান আমার অনেক পছন্দ। আপনি আমাকে বাড়িতে চেয়ারম্যান কাকা? কি কইতেছো? আমার তুমি কাকা কইতেছো কেন? আমি তো তোমার আব্বারে কাকা ডাকি, তুমি আমার ভাইয়া ডাকবা। সুইট করে তুমি চেয়ারম্যান ভাইয়া ডাকতে পারো? আপনার মাথায় নাই চুল, ঠ্যাং গেছে ভাইঙ্গা, 2 দিন পরে যাবেন মইরা। আপনার আমি কোন দুঃখে ভাই ডাকতে যাবো? আর তাছাড়া আপনি তো আমার কাকার বয়সী। মাথার চুল চলে গেলে কি মানুষের বয়স হয়ে যায়? যথেষ্ট বড় সড়ো হয়েছো, কিন্তু দেখলাম বাচ্চাদের মতো কথাবার্তা বললো না। আমার বয়স বেশি হয় নাই, 30 পার হয় নাই হলো। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনি আমাকে বাড়িতে কি মনে করিয়া? ওই তোমার আব্বার সাথে একটু তোমার বিয়ের ব্যাপার, মানে তোমার আব্বার সাথে একটু কথা কম আর কি।
আবার বাড়িতে নাই। তোমার আম্মার ডাক দাও, তোমার আম্মার সাথে কথা কই। আমাও বাড়িতে নাই, শাক তুলতে গেছে, আমিও যাবো। চলেন পরে এসে। বুঝলাম না, বুঝলাম না। হ্যাঁ? একটা বাড়িতে আমি চেয়ারম্যান এলাম বিয়ার প্রস্তাব নিয়ে, আমার পাত্তাই দেয় না। তবে মেয়েদের একটু রাগ আছে, রাগী মেয়ে ভালো হয়, ব্যবস্থা করতেছি। সেদিনকে রাইয়ে লড়ান খাইয়ে গেছি, এখন কি বাড়ি যাওয়া ঠিক হইবে কিনা? না বাড়ি যাওয়ার দরকার কি? এই জায়গায় বই দেখমু বিউটি সোনার পুতুলটা কি করে। যদি এ জায়গায় বই দেখমু কেমনে? বাড়ি তো ঢোকাই লাগবে। এই বাড়ির মধ্যে ঢুকে কি দেখবি? শফিকুল ভালো আছো ভাইয়া? আমি যেই কথা কইছি ওই কথার উত্তর দে। আমি বালা আছি না খারাপ আছি ওইটা তো না জান লইব। তুমি কি জিজ্ঞেস করছো শফিকুল? আমি তোরে জিগাইছি এই বাড়ির মধ্যে ঢুকিয়া তুই কি করবি? চুরি করার দান্দা না? দেখ মানিক, এটা কিন্তু বরিশাল না। এখন চুরি করার দান্দা করে কিন্তু মাইরা প্যাকেট করে একদম বরিশাল পাঠাই দেবো। শফিকুল আমি যথেষ্ট তোমাকে সম্মান দিয়ে কথা বলছি এবং আমার ব্যবহারটা তুমি বুঝতে পারো না, কারণ মূর্খরা জ্ঞানী লোকের কথা বুঝতে পারেও না। সারা জীবন দিলি ধোকা, মানুষ রে বানাইয়া বোকা, সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায়। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়, বেশি চালাক হইলে ভাবে